উজির, মাথায় একটাও বুদ্ধি আসছে না যে। মাথা চুলকালে মাথায় বুদ্ধি আসে নাকি জাহাপানা? তেমনই তো শুনেছি। ও, এইবার বুঝেছি। কি বুঝেছো উজির? এইবার বুঝেছি কেন গোপালের মাথায় টাক পড়ে গেছে। হ্যাঁ, বেটা গোপাল মাথা চুলকে চুলকে সব চুল তুলে ফেলেছে নিশ্চয়ই। হ্যাঁ, যত রাজ্যের বাজে কথা। দূর, রাজ্য বলতে মনে পড়লো আমার কিসমতে কৃষ্ণনগর রাজ্যটা লেখাই নেই। হাজার চেষ্টা করেও ওই কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কৃষ্ণনগর রাজ্যটা কিছুতেই ছিনিয়ে নিতে পারছি না। যতদিন গোপাল আছে ততদিন কৃষ্ণনগর রাজ্যের দিকে চোখ তুলে তাকানো যাবে না জাহাপানা। তাকালেই তো একেবারে চোখ গেলে দেবে। বললেই হলো কোথাকার একটা ভাঁড়, সে নাকি মুর্শিদাবাদের নবাবের চোখ গেলে দেবে। উজির, ভাবো ভাবো, কৃষ্ণনগর রাজ্য আমার চাই। এটা কি বিরিয়ানি নাকি যে সব শুদ্ধ হাঁড়িতে ঢেলে দিলে আমার হয়ে গেল? নবাব এক এক সময় এমন এমন বায়না করে না, ওফ। যে আমাকে কৃষ্ণনগর রাজ্যটা পাইয়ে দিতে সাহায্য করবে আমি তাকে রাজা করব। বলো উজির, তুমি হবে কৃষ্ণনগরের রাজা? সে ইচ্ছে যে আমার মনে নেই তা নয়, কিন্তু কোনো কিন্তু নয় উজির, হ্যালো করি মাখো তেল। গোপালের বুদ্ধির সামনে আমরা ছোট পিঁপড়ের মতো জাহাপানা। ওর সামনে মুখ খোলা মানেই বিপদ। তাহলে মুখ বন্ধ করে রাখো। এটা আপনি মন্দ বলেননি জাহাপানা। আমার মাথায় একটা লাজবাব বুদ্ধি এসেছে জাহাপানা। তাই নাকি? বলে ভালো শুনি। এতে কাজ হবে বলছো? হবে না মানে 100 বার হবে, 1000 বার হবে, না হয়ে যাবে কোথায়? গোপাল, সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। সেইবার তুমি আমাকে নবাবের হাত থেকে যেভাবে বাঁচালে, সত্যি তুমি না থাকলে যে আমার কি হতো বাবা। কি যে বলেন মহারাজ, এটাই তো আমার কাজ। তাছাড়া আপনার জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে মহারাজ। ওসব ভালো লাগা ফাগা নয় মহারাজ, গোপাল সব পুরস্কারের লোভে করে। তাই নাকি গোপাল? আগে মন্ত্রীমশাই, আপনি শেষ কবে আপনার মাথা খাটিয়ে কোনো কাজ করেছেন আপনার মনে পড়ে? অবশ্য না মনে পড়াটাই স্বাভাবিক, মাথা থাকলে তবে তো খাটাবেন। কি যত বড় মুখ নয় তত বড় কথা। দেখুন দেখুন মহারাজ, আবার মন্ত্রীমশাই বোকার মতন কথা বলছেন। সেটা কিরকম? আগে মন্ত্রীমশাই এক্ষুনি বললেন যত বড় মুখ নয় তত বড় কথা। এখন আমার প্রশ্নটা হলো, আমার মুখ যদি ছোট হয় তাহলে আমার মুখ থেকে এত বড় কথাটা বেরিয়ে এলো কি করে? এটা কিন্তু গোপাল একদম ঠিক কথা বলেছে মহারাজ। আমি কি অত ভেবে চিনতে বলেছি নাকি? এটা তো একটা প্রবাদ বাক্য, সবাই বলে, তাই আমিও বললাম। থাক থাক মন্ত্রী, তোমার দৌড় কতটা সেটা আমি বুঝতে পেরেছি। তোমাকে আর ফোড়ন কাটতে হবে না, মুখে আঙুল দিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকো দেখি। গোপালকে যদি একবার হাতের কাছে পাই না, তাহলে মেরে ওর থোঁতা মুখ একেবারে ভোঁতা করে দেব। খালি আমার পিছনে লাগা। হ্যাঁ, মহারাজের জয় হোক। নবাব আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। সে কি? কই কই, দাও 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 দেখি, আমার মন্ত্রীর হাতে দাও দেখি কি লিখেছেন নবাব। মন্ত্রী, আরে চিঠিটা পড়ে শোনাও দেখি, কি হলো কি? এক কথা আর কতবার বলতে হবে তোমাকে? না মানে একটু আগেই যে আপনি বললেন মুখে আঙুল দিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকতে। ঘাট হয়েছে আমার, এবার চিঠিটা পড়ো শুনি। আগে নবাব আগামীকাল কৃষ্ণনগর রাজ্যে কয়েকদিনের জন্য ঘুরতে আসবেন, এটাই লিখেছেন। নাও, হয়ে গেল। নবাব নিশ্চয়ই আবার কোনো একটা গোলমাল পাকাতে চলেছেন। শুধু শুধু ঘুরতে আসার লোক তো নবাব নয়। নিশ্চয়ই এই ঘুরতে আসার পিছনে অন্য কোনো কারণ আছে। ও কি গো,
এই যেমন ভাত তেমনি পড়ে আছে দেখছি। কি এত সাত পাঁচ ভাবছো বলো দেখি? বিপদ বিপদ, মন বলছে সামনে মহারাজের বিরাট বিপদ আসছে, বুঝলে গিন্নি? রাজা মশাইয়ের বিপদ? তা কে আবার ক্ষতি করতে চাই যে শুনি? কি আবার? যে বরাবর ক্ষতি করতে চায় আমাদের নবাব বাহাদুর। তবে এবারের ব্যাপারটা বেশ রহস্যময়, বুঝলে? তবে আমার মনে হচ্ছে মহারাজকে বিপদে ফেলার জন্য এটা নবাবের নতুন একটা চাল। তখন থেকে দেখছি এই ভাত নিয়ে দাঁতে কাটছো। আজ খিদে নেই বুঝি? না রানী, খিদে উড়ে গেছে। খিদে কি পাখি নাকি যে উড়ে যাবে? নবাবের চিঠিটা হাতে পাওয়ার পর থেকে আমার খিদে আর ঘুম দুটোই উড়ে গেছে রানী। আগামীকাল নবাব ঘুরতে আসছেন যে আমাদের রাজ্যে। এ তো ভালো খবর। কয়েকদিন নবাবের খাতির যত্ন করো, দেখবে নবাব খুশি হয়ে আবার নিজের রাজ্যে ফিরে গেছেন। উফ, নবাবকে খুশি করা আর হাতিকে রাজ পোশাক পরানো একই ব্যাপার রানী, দুটোই অসম্ভব। দেখুন নবাব, দেখুন এই বছর কৃষ্ণনগর রাজ্য সবুজে সবুজ। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ। এত ভালো ধানের ফলন যে খুব কম হয়। তাই তো দেখছি কৃষ্ণচন্দ্র। তবে এইবার যে শস্য ঋণ নিয়েছিলে সেটা সময় মতন শোধ করে দিও, না হলে না হলে কি নবাব সাহেব? না হলে আমি তোমাদের রাজ্য ছাড়া করে দেবো। যা, কোথায় গেলে উজির? এই যে জাহাপানা, আমি এখানে। এ কি, তুমি তো কাদা মেখে ভূত হয়ে গেলে। এই মন্ত্রীটা আমাকে ল্যাং মেরে কাদার মধ্যে ফেলে দিয়েছে জাহাপানা। না জাহাপনা, উজির বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। উচিতটা তো বড্ড বেয়াদব, মিথ্যে বদনাম দিতে একটুও ভাবে না দেখছি। এই মন্ত্রী, তুমি আমার উজিরকে ল্যাং মারলে কেন? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। আহ, লাজবাব, কি সুন্দর খুশবু, দিল খুশ হয়ে গেল আমার। সবই আপনার জন্য নবাব সাহেব। মানে আপনি আসবেন শুনে আমি আমার রাঁধুনিদের বলে সব থেকে ভালো ভালো খাবার বানিয়ে আপনার সামনে হাজির করিয়েছি। খান খান জাহাপানা, খান। সাবধান জাহাপানা, খুব সাবধান। রাজা কৃষ্ণচন্দ্র নিশ্চয়ই এই খাবারে বিষ মিশিয়ে রেখেছেন, তাই এত করে আপনাকে খেতে বলছেন। এ কিরকম কথা উচিত? আমি খামোখা নবাবের খাবারে বিষ মেশাতে যাব কেন? জল 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 জল, একটু জল খান নবাব, জল খান। দেখেছেন নবাব, বলেছিলাম না রাজা নিশ্চয়ই আপনার খাবারে কিছু একটা মিশিয়ে রেখেছে। কি হলো জাহাপানা, কি হলো? আপনার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন জাহাপানা? অদ্ভুত কাণ্ড। নবাব সাহেব, কি হলো আপনার? মানে চুপ করে আছেন কেন? কিছু অন্তত বলুন। বিশ্বাসঘাতক, রাজা কৃষ্ণচন্দ্র নবাবকে সারা জীবনের মতো বোবা করে দিয়েছে। জাহাপানা, আমি উজির। এই তো উজির, তোমার বুদ্ধি মতন আমি বোবা হয়ে যাওয়ার অভিনয় করলাম। এরপর কি করতে হবে আমাকে? যেটা করছেন সেটাই করে চলুন জাহাপানা। এইমাত্র দেখে এলাম ভয়ে রাজা কৃষ্ণচন্দ্রের মাথার চুল একেবারে খাড়া হয়ে গেছে। আচ্ছা, বুদ্ধি খাটিয়েছো দেখছি উজির। কৃষ্ণচন্দ্রের মুখটা একবার দেখার মতন ছিল। নবাবের শরীর এখন কেমন আছে উজির মশাই? সেটা আপনি নিজেই জিজ্ঞাসা করে দেখুন।
সব সব আপনাদের চাল, সব আপনাদের চাল। উজির দেখছি ভালোই অভিনয় করতে পারে, ফিরে গিয়ে উজিরকে কৃষ্ণনগরের রাজা বানিয়ে দেবো। সব বুঝি, সব বুঝি, সব। আপনি একদম চিন্তা করবেন না নবাব, খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন। হ্যাঁ রাজবৈদ্য, যে করেই হোক নবাবের মুখে কথা এনে দাও, না হলে যে আমাকে লজ্জায় এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। এটা খেয়ে নিন নবাব। আমার মনে হয় নবাবের আলজিভে ওই ফোঁড়া হয়েছে, তাই উনি কথা বলতে পারছেন না। এই ওষুধটা খেয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে। আলজিভে ফোড়া? বাপের জন্মে এরকম রোগের কথা তো শুনিনি বাপু। এই তো গোপাল, দেখো না দেখো, নবাবের মুখ থেকে যে একটাও কথা বেরোচ্ছে না। এটা ঠিক গন্ধ শুকে শুকে এসে হাজির হয়েছে দেখছি। গোপালকে টপকাতে পারলেই আমাকে কৃষ্ণনগরের রাজা হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। নবাব কি মৌনব্রত পালন করতে শুরু করলেন নাকি? গোপাল এটা আবার কি শুরু করলো? এ যে না হেসে থাকা যাচ্ছে না, কিন্তু মুখ খোলা যাবে না, কিছুতেই মুখ খোলা যাবে না। সর্বনাশ! হ্যাঁ, নবাব যদি ভুল করে একবার হেসে ফেলেন তাহলেই তো খেলা শেষ। না, নবাব দেখছি সত্যি সত্যি বোবা হয়ে গেলেন, নাকি বোবা হয়ে যাওয়ার অভিনয় করছেন কিছুই তো বুঝতে পারছি না যে। এত বড় সাহস, এত বড় সাহস! নবাবের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে নবাবকে ভেঙচি কাটা হচ্ছে। এবার কিন্তু আমার মুখ নয়, হাত চলবে বলে দিলাম। ওহ, এ তো আচ্ছা বিপদে পড়া গেল দেখছি। নবাব উজিরের দিকে তাকিয়ে এমন ভাবে চোখ টিপে ইশারা করলেন যেন চোখে চোখেই কত কথা হয়ে গেল। ভাবছে কেউ যেন দেখতে পায়নি। গোপালের চোখকে ফাঁকি দেওয়া কি অতই সোজা? কিন্তু যতক্ষণ না হাতে নাতে প্রমাণ পাচ্ছি ততক্ষণ কিচ্ছু করাটা বোকামির কাজ হবে। আগে হাতে প্রমাণ পাই, তারপর দেখাচ্ছি। বাবারে বাবা, উফ, মরে গেলাম মরে গেলাম। দেখেছিস তো, তোকে বলেছিলাম না দেখে এদিক সেদিক মারিস না। গোপাল দাদু, তোমার কি খুব লেগেছে? তা লেগেছে তো, কিন্তু আগে বল দেখি তোরা গুলতি নিয়ে কি করছিস? দাদু, আমরা গুলতি দিয়ে নারকেল মারছিলাম, হাত ফসকে তোমার মাথায় এসে লেগে গেছে। আমি ইচ্ছে করে মারিনি গো দাদু। সে কি রে, আমার মাথাটা কি নারকেলের মতো দেখতে নাকি? হ্যাঁ দাদু, কিন্তু এখন নারকেলের গায়ে একটা আলুও দেখতে পাচ্ছি। ফের যদি তোকে গুলতি নিয়ে ঘুরতে দেখেছি তাহলে আমি কিন্তু তোকে আর কোনোদিন সন্দেশ আর মোয়া কিনে এনে দেবো না, এই বলে দিলাম। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আর হবে না দাদু, সত্যি বলছি। বেশ, তবে আমার ওই গুলতিটা কিছুক্ষণের জন্য চাই, আর সঙ্গে বেশ পোড়া দেখে কয়েকটা গুলি দে তো। তুমি গুলতি নিয়ে কি করবে দাদু? নারকেল পারবে? না রে, নারকেল ফাটাবো। কে 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 কে? হায় আল্লাহ, হায় আল্লাহ, মরে গেলাম। আস্তে জাহাপানা, আস্তে আস্তে কথা বলুন, সবাই শুনে ফেলবে যে। মহারাজের রাতের ঘুম মাথায় তুলে বোবা সেজে শুয়ে শুয়ে নাক ডাকা হচ্ছিল। দাঁড়াও, এবার দেখাচ্ছি মজা। এমন জব্দ করব যে আর কোনোদিন গলা থেকে আওয়াজ বেরোবে না, এই বলে দিলাম। এত চিন্তা করবেন না মহারাজ। চিন্তায় চিন্তায় আপনার কপালে আমার ধুতির থেকেও বেশি ভাঁজ পড়ে গেছে। মন্ত্রী, আর বেশি দিন তোমাকে এই রাজ্যের মন্ত্রী থাকতে হবে না। আমি আবার কি করলাম মহারাজ? তুমি কিছুই করনি মন্ত্রী, আমিও তো কিছুই করিনি, কিন্তু এবার মনে হয় আমার সিংহাসন ছাড়ার সময় এসে গেছে। ওহ, কালকের মধ্যে যদি নবাব মুখ না খোলেন
তাহলে তো মহা বিপদ। ছি 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 ছি, সবাই সবাই আমার নামে যা তা গালমন্দ করবে, আমাকে বিশ্বাসঘাতক বলবে। এ আমি মেনে নিতে পারবো না মন্ত্রী। উজির কিছুতেই বুঝতে চাইছে না নবাবের বোবা হয়ে যাওয়ার পেছনে আমার কোনো হাত নেই। আপনি চিন্তা করবেন না মহারাজ, কাল সকালে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আমার মনে হয় নবাবের মুখ খোলার চাবি আমার কাছে আছে। সে কি? হ্যাঁ, কি 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 করবে বলো তো তুমি শুনি। সে আপনি কাল সকালেই দেখতে পাবেন মহারাজ। এত রাতে আবার কে এলো? এ কি, আপনি কে? আমি মহারানী। রানীমা, আপনি এত রাতে এইভাবে? গোপাল, বাধ্য হয়ে মাঝরাতে আমি তোমার কাছে ছুটে এলাম গোপাল। আসুন রানীমা, ভেতরে আসুন। তুমি মহারাজকে বাঁচাও গোপাল, তুমি মহারাজকে বাঁচাও। মহারাজ যে নিজের রাজ্য ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। সে কি রানীমা, মহারাজ রাজ্য ছেড়ে চলে যাবেন? এ কি করে হয়? এটা যে সত্যি গোপাল। নবাব বোবা হয়ে যাওয়ার পর থেকে মহারাজ যে দু চোখের পাতা এক করতে পারেননি। অপমান বোধ মহারাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। বিনা দোষে মহারাজকে সবাই বিশ্বাসঘাতক বলবে। এই অপমান মহারাজ হজম করতে পারবেন না গোপাল। তুমি কিছু একটা করো, না হলে কাঁদবেন না রানীমা, কাল সকালে নবাব কথা বলবেন। কথা তো নবাবকে বলতেই হবে। আপনি নিশ্চিন্তে প্রাসাদে ফিরে যান, আর মহারাজকে বলে দেবেন গোপাল বলেছে কাল সকালে গোপালের জন্যে। তুমি যখন বলছো তখন তোমার জন্য আমি নিজে সব ব্যবস্থা করে রাখবো। কিন্তু ওটা দিয়ে কি নবাবের মুখে কথা না যাবে গোপাল? যাবে যাবে, শ্যাকরার টুকটাক, কামারের এক ঘা, জায়গা মতন ঘা দিতে পারলে কথা তো বেরোতে বাধ্য রানীমা। হাসুন নবাব, হাসুন, কথা বলুন। আর যে হাসি চেপে রাখতে পারছি না। আয় আল্লাহ, খুব সুশ্রুরি লাগছে যে। এবার নবাব কথা বলবেন মহারাজ। বলুন বলুন নবাব, কথা বলুন। দেখুন আমি আপনার ছবিতে কেমন লাথি মারছি। নবাবকে কথা বলানোর জন্য সবাই একেবারে উঠে পড়ে লেগেছে দেখছি। এবার এই নাটক বন্ধ করার সময় এসেছে। আমি এক্ষুনি যাচ্ছি পাশের রাজ্যের রাজাদের কাছে। আমি গিয়ে সবাইকে বলবো রাজা কৃষ্ণচন্দ্রের গুণের কথা, কিভাবে রাজা নবাবকে খাবারের মধ্যে ওষুধ মিশিয়ে বোবা বানিয়ে নিজের রাজ্যে রেখে দিয়েছে। তারপর সবাই যখন এসে আপনাকে চেপে ধরবে তখন আপনি পালাবেন কোথায়? হ্যাঁ, এবার আপনাকে রাজ্য ছাড়তেই হবে। ভেবে দেখুন, নিজে রাজ্য ছাড়বেন নাকি আমি যাব? হ্যাঁ, আমি যাব সবার কাছে। কি অবাধ! এবার কৃষ্ণচন্দ্র তুমি পালাবে কোথায়? আমাকে দয়া করে বিশ্বাসঘাতক বলবেন না। আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। যাওয়ার আগে একটাই অনুরোধ আপনাদের, আমার রাজ্যের প্রজাদের দিকে একটু তাকাবেন, ওদের যেন কোনো কষ্ট না হয়। চলো চলো মন্ত্রী, আজ থেকে আমরা আর রাজা মন্ত্রী নই। চলো চলো। দাঁড়ান মহারাজ, আমি থাকতে এত সহজে আপনাকে এই রাজ্য ছাড়তে দেব না। না গোপাল না, অপমানের থেকে রাজ্য ছেড়ে যাওয়াটা আমার কাছে ঢের বেশি সম্মানের। বেশ, আপনার যখন আর এই রাজ্যে থাকতে ইচ্ছে করছে না, তখন কয়েকদিন না হয় ঘুরে আসুন আপনার আরেক রাজ্য থেকে। সে কি, রাজার আবার কটা রাজ্য? আর কি দুটো উজির সাহেব, একটা কৃষ্ণনগর আর একটা মুর্শিদাবাদ। ঠাট্টা করা হচ্ছে নাকি? সবাই জানে মুর্শিদাবাদের মালিক আমাদের নবাব ছিলেন, কিন্তু আজ থেকে আর নেই। রানীমা, আপনার হাতে থাকা পাণ্ডুলিপিটা একবার আমার হাতে দিন তো। এটাতে কি লেখা আছে?
এটাতে লেখা আছে যে শারীরিক অক্ষমতার জন্য নবাব তার মুর্শিদাবাদ রাজ্যটা আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের নামে লিখে দিচ্ছেন এবং এটা তিনি সজ্ঞানে দিচ্ছেন। প্রমাণস্বরূপ উজির এবং গোপাল ভাঁড়ের নামও এখানে লেখা আছে। নবাব মরে গেলেও মুর্শিদাবাদ রাজ্য রাজা কৃষ্ণচন্দ্রের হাতে তুলে দেবেন না? সেটা না হয় নবাবকেই জিজ্ঞাসা করা যাক। কি নবাব সাহেব, আপনি মুর্শিদাবাদ রাজ্যটা রাজা কৃষ্ণচন্দ্রের হাতে তুলে দেবেন তো? দেখুন দেখুন, নবাব হ্যাঁ বললেন। এটা কি জোর জুলুম করা হচ্ছে নাকি? নবাব তো কথাই বলছেন না। নীরবতা সম্মতির লক্ষণ, এই কথাটা যে সবাই জানে উজির সাহেব। যার খাঁটি বাংলা হলো চুপ করে থাকা মানে হ্যাঁ বলা। বলে কি গোপাল? নবাব নবাব এবার আপনি কিছু একটা বলুন, না হলে কৃষ্ণনগর রাজ্যটা তো পাওয়া হবেই না, উল্টে মুর্শিদাবাদও হাতছাড়া হয়ে যাবে। কে বলেছে আমি চুপ করে আছি? আমি কিছুতেই আমার রাজ্য লিখে দেবো না। দেখলেন তো রানীমা, বলেছিলাম না নবাবের মুখে কথা আসতে বাধ্য। আচ্ছা প্যাঁচে ফেলেছে কৃষ্ণচন্দ্র, তোমার গোপাল আচ্ছা প্যাঁচে ফেলেছে। আমি বোবা সাজার অভিনয় করছিলাম। সত্যি ভাগ্য করে একখানা গোপাল পেয়েছো তুমি। হায় হায় আল্লাহ, কি বুদ্ধি! যা খেলা শেষ। ভালোই, বেশ ভালোই এগোচ্ছিল ব্যাপারটা, শেষে গোপাল এসে সব উল্টে দিল। সত্যি গোপাল, সত্যি তুমি না থাকলে যে আমার কি অবস্থা হতো সে ভগবানই জানেন। ও আমি আমি আজ খুব খুশি। আমি গোপালকে অনেক অনেক পুরস্কার দিতে চাই। কি গোপাল, বলো বলো বলো, তোমার পুরস্কার চাই তো? কি হলো গোপাল? আরে চুপ কেন, বলো না। আগে মহারাজ, একটু আগেই যে বললাম নীরবতা সম্মতির লক্ষণ।